প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন যে গত জানুয়ারি 1 তারিখ থেকে ইএফটির বেতন চালু হয়েছে। তো আমরা জানি যে 1,80,000 শিক্ষক ইএফটিতে বেতন পাইছে। যারা পাইছেন তারা মহা খুশি। বাট যারা পায় না তারা খুব হতাশার মধ্যে আছি আমরা, যে আজ দিবে কাল দিবে। ইএফটি মানে আমাদের সাথে একটা, মানে যে আমাদের শিক্ষক এমপি শিক্ষকদের সাথে একটা মাইন্ড গেম খেলতেছে। এরা গত কয়টা দিন তো হয়তো এদের যে ইএমএস যে সাইট আছে ওইখানে ওদের তথ্যগুলো আপডেট করতো। তারপরে কি হচ্ছে, এই দৈনিক শিক্ষাতে ওরা কিছু তথ্য হয়তো আপডেট দিত, তো আমরা ওখান থেকে হয়তো ইনফরমেশনগুলো পাইতাম। তো এখন তারা তাও দেওয়া বদ্ধ করে দিছে, যে এরা মানে কি কারণে বা কতটুকু হয়েছে বা কোনো ইনফরমেশন জানা চায়, যে এক্সাক্টলি কবে আমাদেরকে ইএফটিতে বেতন প্রেরণ করবে সেটা আমরা জানি না। আমরা এতটা টেনশন ফিল করতেছি। জানি না শিক্ষকদের অবস্থা কেমন হইতেছে যারা এখনো ইএফটিতে বেতন পায় নাই। ওনারা মানে শিক্ষকদের সাথে আমি আমি বুঝি না, বাংলাদেশের শিক্ষকদের সাথে ওনারা এমন তামাশা কেন করে বা করতেছে। এই যে দেখেন, আমি এই যে এখন ইএমএস এর যে ইয়েটা আছে ওইখানে আমি কয়েকবার, আমি প্রতিনিয়ত চেক করি, প্রতিনিয়ত মানে নেট ঘাঁটি যে কোনো ইনফরমেশন আছে কিনা। ওনারা কোনো নোটিশে দেয় না, কোনো কিছুই দেয় না। আপনারা এটা নিয়ে মানে আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, মানে এমন কেন আমাদের সাথে বারবার হচ্ছে এটা বুঝতেই পারতেছি না। এই যে দেখেন ওদের যে এই দৈনিক শিক্ষার যে রিপোর্ট, ওইটাতে ওরা গত মানে ইয়েতে দৈনিক শিক্ষায় বলছিল যে আমাদের রোববার বা সোমবারের ভিতরে দেওয়ার কথা, কিন্তু আজকে মঙ্গলবার হয়ে গেছে, কিন্তু আজকে আমরা কোনো কোনো ঠিক মতো মানে পাইলাম না, যে আসলে রোববার সোমবারের তো হয়ই নাই। ওনারা আমাদের কোনো আপডেট, কোনো নিউজও দিচ্ছে না যে কী কারণে বা কী সমস্যা বা কবে নাগাদ পাবো, কবে পাবো। আশা আমরা 2টা সপ্তাহ পার হয়ে গেছে, তবু আমাদেরকে এই ইএফটিতে বেতন প্রেরণ করতেছে না। আপনাদের সাথে যদি কোনো ইনফরমেশন থাকে বা আপনারা যদি কোনো কিছু জানান, সাথে সাথে আপনারা আমাদেরকে জানাবেন বা আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। কারণ অনেক শিক্ষক কিন্তু এটাতে খুব টেনশন ফিল করতেছে বা হেজিটেশন করতেছে। শিক্ষকদের আহামরি বা মেজরিটি পার্সেন্ট কিন্তু আহামরি আমাদেরকে স্যালারি দেয় না। ঠিক আছে? তাহলে এই সামান্য কয় টাকা মানে এরা ইএফটিতে দিতে এত ওদের এত করে গড়িমসি করে লাগতেছে। দিতে সবাইকে একটু, আমাদেরকে দরকার পড়ছে না, এই কমিটির আন্ডারে বেতনটা দিত। তাইলে আমরা তো আর থাকতাম। সবাইকে একসাথে কমপ্লিট করে জানুয়ারি মাসের সবকিছু কমপ্লিট করে আমাদের ফেব্রুয়ারিতে দিত। তাহলে আমরা এতটা টেনশন করা লাগতো না। এখন কিছু শিক্ষককে দিয়েছে, বাকি শিক্ষকদের দেওয়া হয় নাই। এটা কোন ধরনের সিস্টেম আমি বুঝলাম না। শিক্ষকদের সাথে এরা কেন এটা তামাশা করতেছে? এটা আপনাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে মানে কেমন লাগতেছে, কি লাগতেছে। আমি প্রতিনিয়ত যে অনেক সময় দেখি যে কি এই মেসেজ আসে না, টাকা অ্যাকাউন্টে ঢুকে যায়। তো আমি দুইটা মানে সবসময় চেক করি, যে প্রধান শিক্ষক যে এই প্যানেল আছে সেখান থেকে চেক করি। তারপর হচ্ছে যে আমার যে আলাদা এই জনতা ব্যাংকের অ্যাপস আছে ওইখানেও ঢুকি, দেখি যে আসলে মেসেজ তো হয়তো আসতে লেট করে, টাকা আসছে কিনা, কিন্তু আসলে কোনো এরকম কোনো কিছুই পাই না। তো আপনারা জানাবেন যে আপনাদের থেকে কেমন লাগতেছে, বা আসলে আরো কিছু মানে আপনারা সবাই সব দিক দিয়ে মানে লেখালেখি করেন, যদি ওনাদের যদি নজরে আসে, ওনারা যদি অন্তত আমাদের এই যে এই কষ্টটা যদি ওনারা যদি বুঝে, যে আসলে শিক্ষকদের যে মানে কি ধরনের কষ্টটা হচ্ছে, ওনারা আমাদের কি নিয়ে কেন আমাদেরকে কেন সঠিক ইনফরমেশন দিচ্ছে না, ওনারা কেন এখন আমাদেরকে এর আগে 1 তারিখে বেতন দেওয়া খুব ডাকডোল ফিটাইছে, ওইটা করতেছে সেটা করতেছে, সমস্ত পত্র পত্রিকা এখন কেন লেখালেখি হচ্ছে না, এখন কেন কথা হচ্ছে না, এটা আমরা কেন বুঝতেছি না। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদের মতো আমিও হতাশ, আমি খুব মানে টেনশন ফিল করতেছি যে আসলে মানে যে কবে নাগাদ আমরা এটা পাবো। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট টুডে।